ভিডিওতে আমি আলোচনা করব পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উচ্চ মাধ্যমিক ফলাফল 2021 নিয়ে। এই ভিডিওটির মাধ্যমে তোমরা কী জানতে পারবে। 1 নম্বর হচ্ছে কবে এবং কখন ফল প্রকাশ হবে। 2 নম্বর কোন কোন ওয়েবসাইটে এবং অ্যাপের মাধ্যমে বা SMS-এর মাধ্যমে ফল প্রকাশ হবে। 3 নম্বর কীভাবে প্রতিটি বিষয়ের মূল্যায়ন করা হয়েছে তার পদ্ধতি। এই পদ্ধতিটি তোমরা জানলে তোমরা নিজেরাই হিসাব করে বের করতে পারবে যে উচ্চ মাধ্যমিকে তোমরা প্রতিটি সাবজেক্টে ঠিক কত নম্বর পেতে পারো। সমস্ত তথ্য সঠিক ও যথাযথভাবে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখো। প্রিয় স্টুডেন্টসরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সাফল্য একাডেমিতে তোমাদের আরেকবার স্বাগত। এখানে তোমরা বিভিন্ন ধরনের শিক্ষামূলক ভিডিও এবং বিভিন্ন ক্লাসের বিভিন্ন সাবজেক্টের সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর পাবে। এছাড়া বিভিন্ন সাবজেক্টের সাজেশনসও পাবে। তাই তোমরা এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করো, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে। তুমি বলে রাখি, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল 2021 প্রকাশিত হবে 22/7/2021 অর্থাৎ বৃহস্পতিবার 3টের সময় রবীন্দ্র মিলন মঞ্চ, সপ্তমতলা, বিদ্যাসাগর পরিষদ ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের মাধ্যমে। ওই দিন ওয়েবসাইটে, SMS-এ, মোবাইল অ্যাপের মাধ্যমে ফলাফল প্রকাশিত হবে 4টের সময়। অর্থাৎ তোমরা 4টের সময় ওয়েবসাইটে, SMS-এ এবং মোবাইল অ্যাপের মাধ্যমে ফলাফল জানতে পারবে। পরের দিন অর্থাৎ 23/7/2021 শুক্রবার সকাল 11টা থেকে যথাযথ প্রোটোকল এবং সামাজিক দূরত্ব বজায় রেখে যত তাড়াতাড়ি সম্ভব অভিভাবক বা শিক্ষার্থীদের HS মার্কশিট দেওয়া হতে পারে। এটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে জানানো হয়েছে। কোন কোন ওয়েবসাইটে বা SMS-এর মাধ্যমে বা মোবাইল অ্যাপের মাধ্যমে তোমরা ফলাফল জানতে পারবে সেটি আমি সবার শেষে দিয়ে দিয়েছি। আমি এরপর আলোচনা করব পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি নিয়ে। এবার আসছি মূল্যায়ন পদ্ধতি। 2019 সালের মাধ্যমিক পরীক্ষার 4টি বিষয়ের সর্বোচ্চ নম্বরের উপর ভিত্তি করে 40% নম্বরের ওয়েটেজ এবং 2020 সালের 11-এর বার্ষিক পরীক্ষার থিওরিতে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে 60% নম্বরের ওয়েটেজ এবং এর সঙ্গে ক্লাস 12-এর প্রজেক্ট অথবা প্র্যাকটিক্যালের নম্বর যুক্ত করে মূল সূত্র হিসাবে ধরা হয়েছে। অর্থাৎ তোমাদের এই যে মূল্যায়নটা হবে সেটা 2019 সালের মাধ্যমিকের যে 4টি বিষয় সবথেকে বেশি নাম্বার পেয়েছো সেই 4টি বিষয়ের যে টোটাল নাম্বার তার 40% করা হবে এবং 2020 সালের 11-এর বার্ষিক পরীক্ষাতে যেই সাবজেক্টে থিওরিতে যত নাম্বার পেয়েছো তার 60% করা হবে এবং 12-এর প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল সাবজেক্টে যত নাম্বার পেয়েছো সেটা ধরে এই 3টে যোগ করে তোমাদের মূল্যায়ন করা হবে। বিষয়টি আর সোজা করে আমি বলে দিচ্ছি। প্রথমেই আসছি নন ল্যাব বেসড সাবজেক্ট, অর্থাৎ যে সাবজেক্টগুলির সঙ্গে ল্যাবের কোনো সম্পর্ক নেই, যেমন বাংলা, ইংরাজি, এডুকেশান, হিস্ট্রি, পল সায়েন্স, এরকম আরও অনেক ধরনের সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলো। উদাহরণ হিসাবে আমি বাংলাকে নিয়েছি। কোনো ছাত্র বা ছাত্রী যদি মাধ্যমিক পরীক্ষায় 4টি বিষয়ের সর্বোচ্চ মোট নম্বর 400 নম্বরের মধ্যে 200 নম্বর হয়, অর্থাৎ যেই 4টি বিষয়ে তোমরা হায়েস্ট মার্কস পেয়েছো সেই 4টি বিষয়ের টোটাল করলে যদি সেই নম্বর 200 হয় 400-র মধ্যে এবং ক্লাস 11-এর বার্ষিক পরীক্ষায় ছাত্র বা ছাত্রীটির যদি বাংলায় থিওরিতে প্রাপ্ত নম্বর 80-র মধ্যে 40 হয়, অর্থাৎ 80-র মধ্যে 40 হয় এবং 12-এর প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রাপ্ত নম্বর 20-র মধ্যে 18 হয়, তাহলে ছাত্র বা ছাত্রীটির উচ্চ মাধ্যমিকে বাংলা বিষয় মোট প্রাপ্ত কত নম্বর হচ্ছে সেটি একটা সুন্দর ছক করে বুঝিয়ে দিয়েছি। দেখো, এখানে থিওরি আর প্র্যাকটিক্যাল দুটো ভাগে ভাগ করেছি। থিওরি হচ্ছে 80-তে, প্র্যাকটিক্যাল হচ্ছে 20-তে। এই 80 যে থিওরি সেটা দুটো কলামে ভাগ করেছি, A আর B, আর প্র্যাকটিক্যালটা C। এবার কলাম এর মধ্যে দেখো যে তোমাদের যে থিওরি পেপার 80-তে তার 40% করলে কত হচ্ছে 32। এবার কেউ যদি 400-র মধ্যে 200 নম্বর পেয়ে থাকে 4টে বিষয়, তাহলে সে 32-এ কত পাবে? তখন সে 32-এ পাচ্ছে হচ্ছে 16। আবার কলাম বিতে আসো, এখানে দেখাচ্ছে 80-র মধ্যে 60% হচ্ছে 48। এটা হচ্ছে তোমরা ক্লাস 11-এর বার্ষিক পরীক্ষায় ওই সাবজেক্টে যে নাম্বারটা পেয়েছো
তাহলে 80-র মধ্যে কেউ যদি বাংলায় 40 পেয়ে থাকে, তাহলে 48-এর মধ্যে সে বাংলায় কত পেয়েছে? 24। আর প্র্যাকটিক্যালে কেউ যদি 20-র মধ্যে 18 পেয়ে থাকে, তাহলে এবার দেখো 3টি কলাম মিলে অর্থাৎ এ বি সি মিলে তোমাদের মোট টোটাল কত হচ্ছে। এতে 16, বিতে 24 আর সিতে 18, তাহলে টোটাল মিলে হচ্ছে 58। তার মানে বাংলায় টোটাল 100তে পেয়েছো 58। ল্যাব বেসড সাবজেক্টে, অর্থাৎ যে সাবজেক্টগুলির সঙ্গে ল্যাব যুক্ত আছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, নিউট্রিশন ইত্যাদি। ধরে নিলাম ফিজিক্স, কোনো ছাত্রছাত্রী যদি মাধ্যমিক পরীক্ষায় 4টি বিষয়ের সর্বোচ্চ মোট নম্বর 400 নম্বরের মধ্যে 200 পায় এবং 11-এর বার্ষিক পরীক্ষায় ছাত্রছাত্রীটি ফিজিক্সের থিওরিতে 70-এর মধ্যে 50 পায় এবং 12-এর প্র্যাকটিক্যাল পরীক্ষায় 30-এর মধ্যে 28 পায়, তাহলে সেই ছাত্রছাত্রীটি উচ্চ মাধ্যমিকে ফিজিক্সে ঠিক কত পেতে পারে সেটি একটি ছকের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হলো। দেখো এখানে দুখানা ভাগ করেছি, থিওরি আর প্র্যাকটিক্যাল। থিওরি 70, প্র্যাকটিক্যাল 30। এবার থিওরি 70টাকে দুটি কলামে ভাগ করেছি, কলাম এ আর কলাম বি, আর প্র্যাকটিক্যালটাকে ভাগ করা হচ্ছে কলাম সিতে। এবার কলাম এর মধ্যে আসছি, 70 নম্বরের মধ্যে মাধ্যমিকের 40%, অর্থাৎ 28 নাম্বার। তাহলে কেউ যদি 400-তে 200 পায় 4টে বিষয়, তাহলে 28-এ কত পাবে? 14। এবার আসছে কলাম বিতে, ক্লাস 11-এর বার্ষিক পরীক্ষায় ওই সাবজেক্টেই যদি 60% নাম্বার হয়, তাহলে 70-এ কত হচ্ছে? 42। এবার কেউ যদি 70-এর মধ্যে 50 নাম্বার পেয়ে থাকে ফিজিক্সে ক্লাস 11-এ, তাহলে 42-এর মধ্যে কত পাবে? 30। আর প্র্যাকটিক্যালে কেউ যদি 30-এ 28 পায়, তাহলে দেখো 3টে কলাম অর্থাৎ এ বি সি মিলে মোট কত নম্বর হচ্ছে। কলাম এ থেকে 14 নাম্বার, কলাম বি থেকে 30 নাম্বার আর কলাম সি থেকে 28 নাম্বার, তাহলে টোটাল হচ্ছে 72 নাম্বার। সাফল্য, এটি একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। এখানে 5ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত সায়েন্স গ্রুপ, আর্টস গ্রুপ, ল্যাঙ্গুয়েজ গ্রুপ আলাদা আলাদা করে পড়ানো হয়। এছাড়া একাদশ থেকে স্নাতক পর্যন্ত বাংলা, ইংরাজি, ইতিহাস, এডুকেশন, পল সায়েন্স, ফিলোসফি, ইকোনমিক্স, সোশিওলজি পড়ানো হয়। এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মক টেস্টের ব্যবস্থা আছে। এছাড়াও ডাউট ক্লিয়ারিং ক্লাসও করানো হয়। প্রতিটি বিষয়ের ফিস অনলি 50 রুপিস। এখানে সর্বোচ্চ প্রাপককে অর্থাৎ সর্বোচ্চ নম্বর প্রাপককে পুরস্কৃত করা হয়। এবার দেখে নাও ঠিক কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে ফল প্রকাশ হচ্ছে। এখানে মোট 9 থেকে 10টা ওয়েবসাইট দেওয়া আছে। এছাড়াও তোমরা SMS এর মাধ্যমেও রেজাল্ট জানতে পারো। আর আরেকটা মোবাইল অ্যাপ আছে, সেই মোবাইল অ্যাপের মাধ্যমে তোমরা রেজাল্ট জানতে পারো। দেখো নিচে একদম নোটে দেওয়া আছে, স্টুডেন্টস হ্যাভ টু সাবমিট দ্য রেজিস্ট্রেশন নাম্বার টু ভিউ HS রেজাল্ট 2021। অর্থাৎ তোমরা ওয়েবসাইটের মাধ্যমে যখন জানতে চাইবে তোমাদের রেজাল্ট, তখন শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বারটা দিলেই হবে। আর এছাড়াও যে অ্যাপ, সেই অ্যাপেও ঠিক একই সিস্টেম। আর এছাড়া যদি SMS এর মাধ্যমে জানতে চাও নাম্বার, তাহলে আগে থেকে তোমাকে রেজিস্ট্রেশন নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে রাখতে হবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে, তাহলে ভিডিওতে লাইক অবশ্যই করো এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমাদের মতো আরও অনেক শিক্ষার্থীরা এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আর কমেন্ট করতে ভুলো না, তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, এবং আর কোন কোন ধরনের ভিডিও তোমাদের দরকার সেগুলো তোমরা কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমাকে ইনস্টাগ্রাম ফলো করতে পারো, ইনস্টাগ্রাম আইডি দেওয়া রয়েছে। এছাড়া ফেসবুকে ফলো করতে পারো, ফেসবুক আইডিও দেওয়া রয়েছে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।